আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা ফাইল ক্রিয়েশন দুই পদ্ধতিতে করে থাকবো। তো সেই ক্ষেত্রে আমি একটি পদ্ধতি দেখিয়েছিলাম, আজকে আরেকটি পদ্ধতি দেখাবো এবং আজকে আমরা শিখতে যাচ্ছি হেডিং ট্যাগ, তার সাথে শিখবো প্যারাগ্রাফ ট্যাগ। তো দেরি না করে চলুন শুরু করা যাক। হেডিং ট্যাগ কি বোঝার জন্য আমি আপনাকে একটি ওয়েবসাইটে নিয়ে সরাসরি বুঝিয়ে দিচ্ছি। ওয়েবসাইটটি হচ্ছে আমাদের পরিচিত প্রথম এই ওয়েবসাইটটিতে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে যে এই যে হেডিং টাইটেল গুলা যা দেওয়া আছে এগুলো মূলত হেডিং ট্যাগ দ্বারা গঠিত। এই যে টাইটেল, ইউক্রেন ইসরায়েলের সহায়তা তহবিল আটকে দিল মার্কিন সিনেট, এগুলো হচ্ছে হেডিং ট্যাগ। সো আমরা আজকে এই হেডিং ট্যাগটাই কিভাবে ব্রাউজারে শো করায় কোডের মাধ্যমে সেটা দেখব। তো চলুন দেখা যাক। আমরা দেখেছিলাম ফাইল ক্রিয়েশন দুইভাবে করা যায়। সো এর আগে একভাবে দেখিয়েছিলাম, আজকে আরেকভাবে দেখাচ্ছি। সো এর জন্য আমাদের ভিজুয়াল কোড স্টুডিও আবার ওপেন করতে হবে। নতুন ফোল্ডার ক্রিয়েট করতে হলে আপনাদের সর্বপ্রথম এখানে একটি এরকম ইন্টারফেস দেখাবে, যদিও এটা আগের ক্লাসে এর জন্য এখানে দেখাচ্ছে। তো আমরা ওটা না দেখে আমরা এখন এই যে এখানে ফোল্ডার অপশনে ক্লিক করব। ক্লিক করে আমরা ফোল্ডারের নাম দিয়ে দেব, সিম্পলি আমি দিলাম HTML-Class-2। আমাদের ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। সো আমরা এই ফোল্ডারের ভিতরে রাখতে যাচ্ছি একটা ফাইল, এই জন্য আমরা এই ফাইল আইকনে ক্লিক করব। তারপরে আমরা নাম দিয়ে দিব যেটা দেওয়ার। আমরা সাধারণত ইন্ডেক্স দিয়ে থাকি, তো ইন্ডেক্স দেব ইন্ডেক্স। আমরা জানি HTML ফাইল ক্রিয়েট করতে হলে নাম দেওয়ার পরে ডটের পরে অবশ্যই .html দিতে হবে। আমরা ইন্ডেক্স .html দিলাম। সো আমাদের ফাইল ক্রিয়েট হয়ে গেল। সো এখন আমরা জানি যে আমাদের ফাইলের স্ট্রাকচার হচ্ছে HTML5 সো আমাদের কাঙ্ক্ষিত ফাইল স্ট্রাকচার চলে এসেছে। সো আমরা এখন দেখব হেডিং ট্যাগ, হেডিং ট্যাগ। সো হেডিং ট্যাগ সাধারণত 6 প্রকার হয়ে থাকে। এটার পার্থক্য বোঝানো হয় শুধুমাত্র সাইজ দিয়ে, তাছাড়া এদের মধ্যে অন্য কোনো পার্থক্য নেই। তো আমরা প্র্যাকটিক্যালি দেখি। হেডিং সো এবার আমাদের দেখার পালা যে এটা কিভাবে ব্রাউজারে কাজ করে। তো চলুন দেখা যাক। সো আমরা সিম্পলি এখান থেকে গো লাইভ সার্ভার দিতে পারি, বা আমরা আগের ভিডিওতে দেখিয়েছি এখান থেকে ওপেন উইথ লাইভ সার্ভার দিতে পারি। যে কোনো একটিতে ক্লিক করে দিলেই হবে। আপনারা যে কোনো একটাতে আপনাদের সুবিধার মতো ক্লিক করে।
এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট, হেডিং প্লাস হেডিং প্লাস। তো আমরা দেখতে পাচ্ছি যে হেডিং এর মধ্যে কোনো পার্থক্য নেই। তো এইভাবে শুধু একমাত্র সাইজের তাহলে হেডিং এর মধ্যে কোনো পার্থক্য নেই। নিউজটিতে আবার গেলে দেখা যাবে যে এখানে হেডিং 2 বা 3 ব্যবহার করা হয়েছে, আর এখানে মূলত হেডিং 1 ব্যবহার। এই হচ্ছে যে হেডিংটাকে মূলত পার্থক্য। এখন আরেকটি ট্যাগ আমরা নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে যে প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগ হচ্ছে যে এই নিচের ট্যাগ, এই যে এইগুলো বর্ণনা দিচ্ছে, যে ব্যাখ্যা দিচ্ছে, এই ট্যাগ গুলো হচ্ছে মূলত প্যারাগ্রাফ। চলুন প্যারাগ্রাফ ট্যাগ কিভাবে ইউজ করব, একদম ইজি। ব্রাউজারে যাব, এখানে আমরা প্যারাগ্রাফ দিব, আর এখানে লোরেম লিখে আমাদের যতগুলো ওয়ার্ড প্রয়োজন ততগুলো যদি লিখে এন্টার প্রেস করি, আমাদের ওয়ার্ড এরকম হলে আপনারা সিম্পলি আল্ট্রা জেড দিবেন এবং 100 ওয়ার্ড দিছিলাম, 100 ওয়ার্ড চলে আসবে। সো এখন এটার ইন্টারফেস দেখা যাক। এই হচ্ছে যে প্যারাগ্রাফ ট্যাগ। আশা করি বুঝতে পেরেছেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।